ছেলেকে নিয়ে সাঁতারে আজকে সকাল সকাল উঠে গেছি, ছেলের সাথে যাচ্ছি আমরা তিনজনে, দেখুন সাঁতারে যাচ্ছি, লেকে গিয়ে দেখা হবে। একদম গোল পার্কের মুখে দাঁড়িয়ে গেলাম জ্যামে, দেখুন আবার ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে আছি, দেরি হয়ে গেছে, জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। সিগন্যাল দিচ্ছে তো, এইবার ছাড়বে, এইবার ছেড়ে দিল। এবার টার্নিংটা গোলপার্কে টার্নিং নিচ্ছি, এই আমরা এই লেকের রাস্তার মধ্যে ঢুকে গেলাম। ও দারুণ দারুণ, কি দারুণ পরিবেশ, দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, এখনো রোদ ওঠেনি, দেখুন পুরো গাছের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ পরিবেশ, ঘরে শুয়ে থাকলে বোঝা যায় না কিছু। দেখুন ওরা যাচ্ছে আর লেকের মধ্যে রাস্তাটা দেখুন কি ফাঁকা। লেকের মধ্যে ঢোকার আগে কত মানুষ, বয়স্ক মানুষেরা সব বসে আছে, দেখুন কত বয়স্ক মানুষেরা তো ঘুমাবে এখন, বলুন। লেকের মধ্যে ঢুকছি আমরা, লেকের রাস্তার দিকে যাচ্ছি, দেখি কি ভালো লাগছে, ছেলে যাচ্ছে আর বাবা যাচ্ছে, রাস্তাটা খুব সুন্দর লাগছে, আর গাছে ভর্তি, দেখুন না, আমিও যাচ্ছি হেঁটে হেঁটে, সকালবেলা রাস্তাটা খুব ভালো, পরিবেশটা এত ভালো বলবো। সাঁতার কাটা হয়ে গেল, এখন এখন আমরা বাড়িতে যাচ্ছি, ছেলে খুব সুন্দর সাঁতার কাটছে, সেটা আপনাদের দেখালাম, খুব ভালো লাগছে, ও সাঁতারটা শেখা হয়ে গেছে, তো সাঁতারের জন্য আমার খুব টেনশন। হ্যাঁ দেখুন কি সুন্দর গাছগুলো, দেখুন দেখি বেলপাতা গাছ, দেখুন হ্যাঁ গো, না বেলপাতা গাছটা দেখুন, গাছগুলো খুব সুন্দর, খুব সুন্দর গাছগুলো। আমরা যাচ্ছি একটু লেকের ভেতরে, লেকের ভেতরটা খুব সুন্দর। দৌড়াতে ইচ্ছা করছে, এত সুন্দর জায়গাটা, এখন একটু জগিং করে। হ্যাঁ
লাগছে ব্যায়াম করে, খুব ভালো লাগছে। ঠিক আছে, রাখো একটু পরে। দেখুন কত সুন্দর গাছটা। ছাড়লে এগুলো সব মুখের কথা। বলছে এইদিকে এইদিকে তুই স্কুটি করে যাবি, ওগুলো ঘস করবে আমাদের এইদিকে হবে। এখানে গাছগুলো দেখো, গাছগুলোর ওপর ক্যামেরাটা উপরে করো, কি সুন্দর গাছগুলো দেখো। মানে লেকের ভেতরে গাছে একদম ছেয়ে গেছে। সুন্দর পরিবেশ, ঠান্ডা রোদে, রোদটার মধ্যে একটু রোদ আছে। যাওয়ার কোনো জায়গায় বসে। গাছটা দেখুন গোল, আমি এই গাছটা করে দিয়ে গোল করে। খুব সুন্দর এই গাছটা দেখুন, এই গাছটা মানে দারুণ, বড় গাছটা দেখুন, দারুণ লাগে। ছাপ করবো দিদুরের বাচ্চা মতন। ঠিক আছে, আমি এখন আসছি। অনেক লেকের মধ্যে ঘুরলাম, অনেক কিছু ঘুরলাম, খুব ভালো লাগে। এখান থেকে যেতে ইচ্ছা করছে না। খুব ভালো লাগছে। এখানে সব জায়গায় গাছের ভর্তি, এত সুন্দর লাগছে যে বোঝাতে পারবো না। ব্যথা হয়ে গেছে হাত পা, ব্যথা করছে খুব পাটা। একদম বেরাই না তো সকাল সকাল কোনো সময়,
আজকে বেরিয়েছি, খুব ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তো এবারে যাবো, গিয়ে আবার দোকান খুলতে হবে, তারপরে কিছু রান্না বান্না আছে করবো। দাদা আগে যাবে, তারপর আমি পরে যাবো। ঠিক আছে, টাটা। রাস্তা দেখুন, সুন্দর সুন্দর রাস্তা, দুটো গাছের মাঝখানে দেখুন আমি ভালো লাগছে। ভালো লাগছে এখানে গাছগুলো এত সুন্দর গাছ। এখান থেকে বেরোচ্ছি এখন, এবার চলে যাবো। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, ভালো লাগছে। টাটা। ঠিক আছে, আসুন। সাঁতার শেখা হয়ে গেল, দেখে ঘোরা হয়ে গেল, যাচ্ছি এখন। শরীরটা ভালো লাগছে। এখন জ্যামে দাঁড়িয়ে গেছে, গোলপার্কের মোড়ে জ্যামে দাঁড়িয়ে আছে। দেখুন, দেরি হয়ে গেছে সাঁতার থেকে বেরোতে। তারপরে আবার আমি লেকে একটু ঘুরলাম। আকাশটা দেখুন কত সুন্দর, খুব ভালো আকাশটা, সুন্দর দেখুন। মেঘগুলো কি সুন্দর লাগছে, হোয়াইট তুলোর মতন লাগছে দেখুন, তুলো। আমরা ফিরছি, গোলপাড়টা দেখুন গোল করে ঘুরছে, কি সুন্দর গোল করে ঘুরে। এবারে আমরা গোলপাড়টা গোল করে ঘুরলো, ঘুরে এইবারে আমরা কি করব, ব্রিজের ওপরে উঠবো, আবার জ্যামে দাঁড়াবো। দেখুন আমরা সব ব্রিজের মধ্যে ওপর দিয়ে উঠছি। দেখুন এখন বাড়ির দিকে যাচ্ছি, ঢাকুরিয়া ব্রিজের ওপর থেকে উঠছি। দেখুন দারুণ, দারুণ লাগছে দেখুন, ভালো লাগছে। সবাই যাচ্ছে গাড়ি। বাবা, গাড়িটা খুব সুন্দর চালাচ্ছে দাদা, খুব ভালো লাগছে। এখানে সুইমিং এ গেছিলাম, সেগুলো তো আপনাদের দেখালাম। ছেলে সাঁতার করে, তারপর আমি একটু লেকে ঘুরলাম, ঘুরে টুরে একটু ওখানে একটু ছবি টবি তুললাম, ব্লগ করলাম। করে বাড়িতে এসে স্নান হয়ে গেছে, ছেলেও স্নান হয়ে গেছে। এবারে একটু আমি রান্না করব, কি করব ভাবছি। তো আজকে পোনা মাছ আছে, পোনা মাছ দিয়ে আলু দিয়ে, ছেলে বললো কি পোনা মাছ দিয়ে আলু দিয়ে মা একটু ওই একটু কালিয়া টাইপের করতে। তো আমি এখন ওটাই করব, করে খাওয়া দাওয়া করে তারপরে দোকান যাব। ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে দেখা করছি। এই তো মাছগুলো আমি ধুচ্ছি, মাছগুলো আমি একটু ভালো করে না ধুলে হয় না, কারণ মাছে একটা না কেমন একটা গ্যাস আছে। একটু মাছগুলো একটু ধুচ্ছি ভালো করে। প্রত্যেকটা মাছ এরকম করে না ধুলে হয় না, নাহলে মাছগুলোর মধ্যে একটা কেমন একটা আঁশটারি গন্ধ বেরোয়। ঠিক আছে, আমি মাছটা ধুচ্ছি। আমি মাছের কালিয়াটা করতে গেলে আমাকে পেঁয়াজ নিয়েছি, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দেবো। আর এদিকে হচ্ছে আলু আছে, এদিকে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি, আর এইটা মাছটা আমি ভাজবো। ঠিক আছে,
আমি তাড়াতাড়ি করার জন্য, কারণ দোকান যেতে হবে তো, তাড়াতাড়ি করার জন্য আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি। দুটো কড়াতেই আমি মাছ ভাজবো। আমি তেল দিয়ে দিচ্ছি দুটো কড়াতে। একটু হলুদ দিয়ে দেবো, তারপরে একটু একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপর ভালো মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি পেটি খেতে খুব ভালোবাসি, আমার বাবা আমি খুব পেটি খাই। এবারে মাছগুলো আমি দিয়ে দেবো, সব পেটিগুলো আমি একে একে দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দুটো কড়া আমি বসিয়েছি। দাদা তো দাদা খায়, দাদার জন্য দাদা। আমি অতক্ষণ রান্না ঘরে থাকতে ভালোবাসি না, এই জন্য আমি তাড়াতাড়ি সব মাছগুলো এক জায়গায় দিয়ে দিই। এবার এগুলো হতে থাকুক। আমাদের সবাই বাড়ির মাছ মারা সব মাছ খুব লাল লাল করে ভাজা ভাজা খায়, নাহলে হবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। মাছ ভাজা হয়ে গেল, তারপর এবারে রান্নাটা করে নেবো। মাছগুলো খুব ভালো লাল লাল করে ভাজা হয়েছে। সব মাছগুলো আমি একে একে তুলে নেবো। দেখলেন মাছগুলো সব কেমন লাল লাল করে ভাজা হয়েছে। দেখি, দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে আমি আলু দিয়ে কি করব, মাছের কালিয়া করবো। আমার ছেলে বলেছে তো তাড়াতাড়ি করছি কারণ দোকানে দিতে হবে। শুকনো লঙ্কা দেবো, দিয়ে দিলাম। তারপরে এই যে পাঁচফোড়ন আমি দিয়ে দেবো। হয়ে গেল, পাঁচফোড়ন হয়ে গেল। তারপরে হচ্ছে এবারে পেঁয়াজ কেটে রেখেছি, ঝিরি করে রেখেছেন পেঁয়াজটা, ঝুরঝুরি করে করা আছে। এবারে এটা আমি কি করব, এবারে এটা আমি দিয়ে দেবো। বেশি পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু বেশি না দিলে আমার ছেলে মানে ভালো লাগে না। পেঁয়াজটা আমি এই দিয়ে দিলাম, ঠিক আছে। পেঁয়াজটা আমি দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। একটু তেলটা বেশি দিয়েছি কারণ মাছটা তো মাছের কালিয়া করবো, এই জন্য তেলটা একটু বেশি তেলে করে করবো। আমার ছেলে বা আমি একটু মাছ কোনো তরকারি কী করি একটু পাতলা করি, এই জন্য বলি মা তুমি একটুখানি ঠিকঠাক করো। ঠিক আছে দেখছি, কারণ দুপুরে খাবে তো, ঠিক আছে। রাতে আমি এইসব দিই না, জিম টিম করে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার রসুনটা দেবো, ঠিক আছে। দেখুন রসুন আমি বেশি দেবো না, রসুন দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দেবো, তারপরে জিরের গুঁড়ো দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে স্বাদ মতন একটু নুন, এই যে নুন এটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা কষবো। করবো আমি চিনি দিয়ে দেবো। এটা কি হচ্ছে, সব কিছু মশলা টশলা দিয়ে একদম মানে মাখো চাকো তেলের মধ্যে চুপু চুপু হচ্ছে। দিনের বেলা বলে ঠিক হচ্ছে এটা, কিন্তু রাত্রে অন্যরকম খাওয়া হবে। রাতের খাবার কিন্তু এটা না, দেখতে পাচ্ছেন একটু তেলটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, গরম মশলা, তোমার ওই গরম মশলার মশলাটা দাও তো। পেঁয়াজ কষা কষা হয়ে গেছে, এবারে কি করবো, এই আমি আলুটা, দেখুন এই আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। একদম দারুণ। আমি এরকম করে করি না, ছেলে আজকে বললো মা একটু এরকম করে করো, তাই দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, তেল চারদিক থেকে বেরিয়ে গেছে। এবারে আমি কি করবো দেখুন, আমি কি করবো, বোতলে করে জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি জল দিচ্ছি, বেশি দেবো না জল, অল্পই দেবো, কারণ এটা মাছের কালিয়া, ঠিক আছে, তো জল দিতে নেই বেশি, একদম মাখো চাকো হবে। দেখুন জলটা দেখুন, কারণ আমার এতে আলুটা সেদ্ধ হয়ে আছে। এবারে এই যে ফোটা শুরু হয়ে গেছে জল দেওয়ার সাথে সাথে, কারণ অল্প জল দিয়েছি তো, সব দেখুন বুট 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 করে চারদিক থেকে পড়ছে। এবারে কি বলো, মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। এই সব মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমার রান্না করতে বেশি সময় লাগে না, ধাপ ধাপ রান্না। এগুলো সব ঝোলের মধ্যে আমি একটু চুবিয়ে চুবিয়ে দেব, দিলেই হয়ে যাবে আমার রান্না। 10 মিনিট পরে এবারে আমি কড়াটা খুলবো, দেখি কি অবস্থা। কড়াটা দেখুন, কড়াটা আমি খুলছি, দেখুন একদম আমার রান্না রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি কি করব, আস্তে করে ঢেলে নেব। কড়াটা ধরতে হবে, ধরে এই আমি ঢেলে নেব। দেখুন দেখুন আমার রান্নাটা দেখুন, একদম দেখেছেন, দেখেছেন কিরকম রান্নাটা হলো, দেখুন একদম টলটল করছে, লাল লাল ঝোল ঝোল মাখা মাখা তেল তেল হয়েছে। আপনারাও এরকম রান্না করে খাবেন, ভালো লাগবে। ঠিক আছে, রাখছি, খাওয়ার সময় দেখা হবে। রান্না সব করে আমি চলে আসলাম, কারণ দোকানে যেতে হবে, ছেলে আর আমি দুজনে আজকে দোকানে যাব। তো রান্না হয়ে গেছে, তো দেখালাম রান্নাগুলো, তো ছেলে আর আমি খাবো। তাড়াতাড়ি করে, আজকে কিছু ছিল না, কারণ দোকানে যেতে হবে, তো তাড়াতাড়ি ও আর আমি খেয়ে চলে যাব। ভাত দিচ্ছি, আমিও ভাত নিয়ে নিই, কারণ ভাত খেয়ে যাই, কারণ আসি তো সেই অনেক বেলা করে আসি, এই জন্য একটু ভাত টাত খেয়ে যাই, খেতে পাই খুব।
মাছের ঝোলটা ছেলে তো খায় না, ছেলে এই মাছটা খায়। দেখ, হয়েছে? ঠিক আছে। ও একটু বলেছিল মা একটু তুমি যা রান্না করো খেতে পারি না। আসছি একটু জল টল দিয়ে বেশি করে খেতে ভালোবাসে। তো আমি খাবো কি, এটা বিগ সাইজ পেটি বড় যেটা, এটা নেব। তারপরে আলু নেব। আমি বেশি ঝোল খাবো না। ব্যাস হয়ে গেল। আমি রেখে দিলাম, দাদা খাবে। কিরকম হয়েছে? ভালো হয়েছে? কিরকম ভালো হয়েছে? খুব ভালো। ঠিক আছে, তুই খা। ঝাল হয়েছে খুব। ও আবার যেরকম রান্না করে খেয়ে নেয়, ঝাল হলেও খাবে আর কিছু বলে না, এরকম খালি একটুখানি মশলা টশলা দিয়ে রান্না করলেই হবে, খাবে। তো আমি খাচ্ছি। আমি রান্না করেছি, আমি আর কি বলবো, ভালোই হয়েছে, রিচ হয়েছে রান্নাটা, তেল মশলা মশলা দিয়ে খুব। ঠিক আছে, আমরা খাচ্ছি। ভাত দিলাম, দেখুন ওর ভাত মানে একটু মাখো চাপো তরকারি হয়েছে, ওর খাওয়া হয়ে গেল। আর আমি দেখুন খাচ্ছি এখন। মাছটা খুব ভালো, পেটির মাছ তো মানে খুব সুন্দর, মানে তেল তেল টাইপের। তা আমি বড় মাছ হলে পেটির মাছটা খেতে ভালোবাসি, খুব তেল। ঠিক আছে, দুপুরবেলা তো ছেলে দেখুন অর্ধেক খাওয়া গেলে, আমাকে দেখুন আমি বসেই থাকি, আমি একটু গল্প করে করে খাই। আরে তোদের জিম আজকে কি করলি? জিমে কি করলি? ও কালকে জিমে কি করলি করেছিস? ঠিক আছে, আমি খাচ্ছি। রান্নাঘরে পাল্লা দেখুন, আমি খেয়েই যাচ্ছি, আমার খাওয়া শেষ হয় না। আর এই দেখুন খাওয়াটা, দেখুন কি অবস্থা, ওরকম মানে ওর ভালো ভালো খাবার দাবার হলে খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, তো খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। ঠিক আছে, আবার পরে আসছি, দেখতে থাকুন। আপনাদের দেখালাম। তো আপনাদের সব কিছু যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে আপনারা একটা তো লাইক করতেই পারেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো পরপর তো আমি রোজই ছাড়ছি, আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে একটু জানালে আমি জানতে পারি যে আমার ভিডিওতে কি প্রবলেম হচ্ছে। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও পেতে গেলে আপনারা পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড নাইট।